পতিত ফ্যাসিবাদের ইশারায় ভারতীয় কিছু গণমাধ্যম মিথ্যা প্রচারণা চালিয়ে সাম্প্রতিক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। লন্ডনে বাংলা মিডিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ের কালে এমন মন্তব্য করেন তিনি। এ সময় সংবিধান পরিবর্তন বা নতুন করে লেখার ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারে নেই বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। লন্ডন থেকে আরিফ মাহফুজের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শনিবার লন্ডনের বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে মহাসচিবের কাছে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চান সাংবাদিকরা। মতবিনিময় সভায় মির্জা ফখরুল অভিযোগ করেন, বিগত 15 বছরে বিএনপির 20,000-এরও বেশি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন, আমাদের ভাবতে হতো চেয়ারম্যান সাহেবকে তাকে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে তাকে নির্মমভাবে অত্যাচার করা হয়। আমাদের 20,000-এর ওপরে নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। এবং যদি কাউকে সবচেয়ে বড় অপরাধী বলতে হয় বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংবিধান পরিবর্তন, নতুন করে লিখন ও সকল সংস্কার নিয়ে কথা বলেন তিনি। নির্বাচন আগে না সংস্কার আগে, এটা একটা অনেক বড় প্রশ্ন এসছে। সংস্কার অভাব তো আমরা বহু আগে অনুভব করেছি। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে আপনার সংবিধানের প্রশ্ন এসছে, যে সংবিধান পরিবর্তন করতে হবে। আমরা তো দ্বিমত করি। আমরা যদি সংবিধানের পরিবর্তন, সংশোধন যাই বলেন না কেন, বা নতুন করে লেখা যেটাই বলেন না কেন, এটা কে করবে? এটা করার এখতিয়ারটা কার? একমাত্র যার দায়িত্ব সেটা হচ্ছে মানুষের, জনগণের। মালিক হচ্ছে জনগণ। জনগণের মালিকানার প্রতিফলন কি হয়? সংসদে। কেউ কেউ বলছে যে না, আমরা দিয়ে দেব। আপনারা কারা? আপনাদের ম্যান্ডেটটা কোথায়? সেটা যখন হয়নি, একটা সংবিধানের অধীনে আপনারা শপথ নিয়েছেন, এই সংবিধানের অধীনে। মতবিনিময়কালে বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যা প্রচারণা নিয়ে কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা দেখেছেন যে ছোটখাটো ঘটনাগুলোকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার অভিযোগ আনা হচ্ছে, এবং এমনভাবে প্রচারণা হচ্ছে ভারতবর্ষের কিছু মিডিয়া থেকে, যে মিডিয়াগুলো প্রচারণা করে আপনার এমনকি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে পর্যন্ত ইনফ্লুয়েন্স করছে। আপনাদের যুক্তরাজ্যের থেকেও আপনার রিয়াকশন, যে এখন বাংলাদেশের সামনে হঠকারিতার কোনো সুযোগ নেই। একটু স্লিপ করবেন, ইউ জাস্ট প্যারিশ। আরিফ মাহফুজ, 71, লন্ডন।